এবং আমাদেরকে দুনিয়ার এই জীবনে কিভাবে চলতে হবে তার সুস্পষ্ট নির্দেশনা তিনি আসমান থেকে নাজিল করেছেন এবং তদীয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্ট বর্ণনা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম ফি মুহাজ্জাতিন বাইযা, তোমাদেরকে সুস্পষ্ট হুজ্জত দলিলের উপরে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নিয়ামত পরিপূর্ণতা দান করলাম। সৌভাগ্যবান মানুষ তারাই যারা আল্লাহ ওর নির্দেশিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত আদর্শ অনুসরণ করে চলে। তারা ইহকালে দুনিয়াবী জীবনে কল্যাণ পায় এবং পরকালে অনন্ত সুখ লাভ করে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান, আকীদা, আমল সেগুলি পরীক্ষা নিরীক্ষা করার জন্যই তিনি আমাদের কিছু শত্রু দিয়েছেন। এই শত্রুগুলি থেকে যেন আমরা অ্যালার্ট থাকি, সতর্কতা অবলম্বন করি। শত্রু থাকলে মানুষ সতর্ক হয়, রোগ থাকলে সাবধানতা অবলম্বন করে, ডায়াবেটিস থাকলে হিসাব করে খায়, আর যদি এইগুলি না থাকতো বেহিসাব খাইয়া পেট বড় কইরা একেবারে দম বন্ধ হইয়া ঠুস করে ফাইটা কোনো সময় মারা যেত। তো সবটারই একটা নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের দুশমন, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা দুশমন হিসাবেই গ্রহণ করো। অর্থাৎ তোমরা যখন মনে করবে শয়তান তোমাদের দুশমন, তখন শয়তানি থেকে তোমাদেরকে বাঁচার জন্য তোমরা চেষ্টা করবে। আর শয়তানকে যখন দুস্থ বানিয়ে নেবে তখন তোমরা নিজেরাই শয়তান হয়ে যাবে। সতর্ক হওয়া তো দূরের কথা, নিজেরাই শয়তানি কর্ম করবে। তো শয়তানি কর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা অহেতুক কাজ, দুনিয়াবি এমন কর্ম যার কোনো লা ফাইদাতা লাহ, যার কোনো ফায়দা নাই, এমন অহেতুক অবান্তর কাজ, যার ব্যাখ্যায় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাহওয়াল হাদিস হলো আল গিনা, গান বাদ্য, খেল তামাশা, সবগুলি লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, দুনিয়াটা খেল তামাশা আর এই সাধারণ উপভোগ্য বিষয়, যার কোনো ভালো ফলাফল নেই। তো দুনিয়াতে একদল মানুষ ভালো মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন কিছু আবিষ্কার করে, যে আবিষ্কারগুলি মানুষের জীবনে কোনো কল্যাণ বয়ে আনে না, বরং মানুষকে দ্রুত বিপদগামী করে। আল্লাহ বলছেন, লিউযিল্লা আন সাবিলিল্লাহ, এদের উদ্দেশ্যই হলো মানুষকে আল্লাহর সাবিল, আল্লাহর পথ থেকে গুমরাহ করা, পথভ্রষ্ট করা। এই পথভ্রষ্ট করার মাধ্যম সময়ের ভিতরে
অন্যতম হলো খেলতামাশা। খেলতামাশা শরীয়তে কেবলমাত্র শরীয়তের নীতিমালা মেনে নারীরা নারীর জায়গায়, পুরুষেরা পুরুষের জায়গায় পর্দা মেনটেন করে যেগুলির মাধ্যমে শরীরে কসরত হয় এবং যেগুলিতে মানুষের শক্তি সঞ্চারিত হয়, সেই খেলাগুলিকে শরীয়ত অনুমোদন দিয়েছে। পক্ষান্তরে এমন কিছু খেলা আছে যেগুলিকে প্রকাশ্য নাম ধরে শরীয়ত হারাম করেছে। যেমন ওই লুডু খেলা, টুকা দিয়ে, গুটি বা পাথর টুকা দিয়ে খেলা, তার ভিতরে ক্যারাম বোর্ড, এই সবগুলি খেলা শরীয়তে হারাম। একদিন এক সাহাবী দেখলেন যে তার ভাতিজা ছোট ছোট এই গুটি দিয়ে খেলছে। দেখবেন যারা খেলার আসক্ত, এরা কিন্তু ক্যারাম বোর্ডও যদি না পায়, লুডুও না পায়, তো রাস্তার মধ্যে দাগ দিয়ে ঘর বানাবে, আর ঘরের মধ্যে 2 রকম কালারের পাথর দিয়া পাসিং করবে। এটা রাস্তাঘাটে দেখা যায়। তো ওইগুলি টুকা দিয়ে খেলছে। তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমরা এই ধরনের পাথর দিয়ে খেলা করো না, কেননা এই ছোট ছোট দানা এটা কোনো পাখিও শিকার করবে না এবং কোনো শত্রুকেও বধ করবে না, বরং এটা তোমাদের চোখে উড়ে পড়ে গিয়ে তোমাদের চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই বলে যখন তিনি উপদেশ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনালেন, ভাতিজা হাদিস শুনে, চাচার কথা শুনে খেলাটা ছেড়ে দিল। চাচা চলে গেলেন, সাহাবী চলে গেলেন। তো পরে আবার যখন সাহাবী কাজ শেষে ঘুরছেন, ফিরছেন, তখন দেখতেছেন ভাতিজা আবার খেলতেছে। তখন তিনি খুব রাগ করলেন, বললেন, ওয়াল্লাহি লা উকাল্লিমুকা আবাদা, আল্লাহর কসম তোমার সাথে আমি আর কথা বলবো না। আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনাইছি, উদ্তা তাকযুফ, আর তুমি আবার ফিরে এসেছো রাসূলের হাদিসের বিপরীত কাজ করার জন্য। আমি তোমার সাথে আর কথা বলবো না। এটা ছিল সাহাবাদের সম্পর্ক। সম্পর্কের ভিত্তি হলো আল্লাহ ও আল্লাহর রাসূল। আল্লাহর সাথে সম্পর্ক আছে, রসুলের সাথে সম্পর্ক আছে, তো সবার সাথে সম্পর্ক আছে। আল্লাহর সাথে সম্পর্ক নেই, রসুলের সাথে সম্পর্ক নেই, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, সে আমার আপনার দুস্থ হতে পারে না। এই সমস্ত খেলার মাধ্যমে আরেকটা হয় জুয়া। আর জুয়া হলো জাহিলি যুগের খেলা, যা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে ইন্নামাল মাইসির, এই জুয়াটা হচ্ছে, এগুলি হলো খারাপ কাজ যেগুলির ভিতরে মানুষ দেউলিয়া হয়। জুয়া খেলে, লটারি খেলে অনেকেই গাড়ি বেচেছে, বাড়ি বেচেছে, জমি বেচেছে। সেদিন মিডিয়ায় দেখলাম বউ আরেকজনের কাছে বন্ধক দিয়ে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চুক্তি হয়েছে, যদি হেরে যাস তাহলে তোর বউ আমারে দেবে। এখন হেরে গেছে, এখন বউ নিয়ে দিয়ে আসছে। বউরে জিজ্ঞেস করছে সাংবাদিকেরা, তুমি কি যাবা? বলে স্বামী যদি না রাখে আর হে যদি নিতে চায় যামু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন চরিত্রে গিয়ে পড়ছে? আজকে দেখলাম যে বাংলাদেশের একটা হাই স্কুলের হেডমাস্টার নিশা খাইয়া অফিসে বসে গালমন্দ করতেছে, আর যারা গেছে তার সাথে সাক্ষাৎ করতে হবে সবগুলির নিয়ে দৌলত দিয়া যাবো। দৌলত দিয়া মানে কি? ওই পতিতালয়ে যাবো চল। একটা হাই স্কুলের হেডমাস্টার সে এই কথা বলতেছে, তাহলে ওর কাছ থেকে ছেলে সন্তান
ছেলেরা মেয়েরা কি শিক্ষা পাবে, কি আদর্শ শিখবে, যে নিজেই আদর্শহীন, উদ্ভট, পাগল, যে মনুষ্যত্ব হারিয়ে পাগলামি করছে, এবং যে নিজেকে মানুষকে, ভদ্র মানুষকে বলতেছে যে তোদেরকে আমি দৌলতদিয়ার পতিতালয়ে নিয়ে যাব। এই আহ্বান যে জানাতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলি হলো গুমরাহির পথে আহ্বানকারী। সেই গুমরাহির পথে, পথভ্রষ্টের পথে আহ্বানের পিছনে কারণ কি? কারণ হচ্ছে জীবনের মূল্য না বোঝা, সময়ের মূল্য না বোঝা, কর্তব্য না বোঝা, দায়িত্ব না বোঝা, মনুষ্যত্ব না বোঝা, এবং আল্লাহকে দুস্থ না বানিয়ে আল্লাহর দুশমন শয়তানকে দুস্থ বানিয়ে নেওয়া। এর ফলশ্রুতিতে যত প্রকার শয়তানি কাজ, সেইগুলিতে আমাদের মন বেশি ঝুঁকে। পাবলিকের মেন্টালিটি এইরকম যে খারাপ কাজ যত তত ভালো, খারাপ কাজ যত তত মেলা, তত আয়োজন। আজকেই এখানে জুমার দিনে আমরা প্রথমে কতজন মুসল্লি আসি, আর যদি সেখানে এই শয়তানি কাজ যদি মেলা হতো, তাহলে তো সবার আগে জায়গা দখলের জন্য সেখানে মরিয়া হয়ে যেতাম। এগুলি পাপাচারের দিকে মানুষকে ডাকে, অন্যায়ের দিকে ডাকে। এই জন্য লুডু খেলা হারাম, ওই গুটি খেলা হারাম, ক্যারাম বোর্ড খেলা হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম। এই সবগুলি চলতেছে আমাদের সমাজে। দেখবেন প্রথম কাতারে সলাত আদায় করে এবং লেবাস পোশাক ভদ্রতায় মনে হবে তার মতো একজন সাধু মানুষ নাই। গিয়ে দেখবেন ওই মানুষটা ক্যারাম বোর্ড খেলতেছে, আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে খেলতেছে। তার পায়েও ব্যথা হয় না, হাঁটুতেও ধরে না, মাজায়ও ব্যথা হয় না। আর যখন মসজিদে এই লোকটা কোনো সময় আসবে, তখন একটা চেয়ার টান দিব। চেয়ার না পাইলে অভিমান করব, মসজিদে গেলে আমি বসতে পারি না, আমার মাজায় ধরে, আমার হাঁটুতে ধরে, যত অজুহাত এইখানে। কিন্তু বাকি সব কাজে সে অবাধে করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো না এমন কাজ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে তোমাদের সন্তান এবং সম্পদ যেন গাফেল না করে। শরীয়তে সলাতের টাইম পার করে দেয়, নামাজের সময় পার করে দেয়। মানুষ নিশায় মত্ত, ক্যারাম বোর্ডে মত্ত, ফুটবল খেলায় মত্ত, ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছে, ক্রিকেট আনলিমিটেড টাইম। এই সবগুলিতে মানুষকে কি করছে? অকর্মণ্য আমলা কাঠের ডেকি বানাই দিচ্ছে এবং মানুষের মস্তিষ্ক বিকৃত করে দিচ্ছে, মানুষকে নিশাগ্রস্ত করে দিচ্ছে। মুসলিম অমুসলিম, ঈমান আর কাফিরের ভিতরে পার্থক্য ভুলে মানুষকে কাফিরের সমর্থনে মিছিল করতে দেখা যাচ্ছে। মানুষ এরকম হয়েছে যে আজকে এই ফুটবল খেলা কেন্দ্রিক এক এক দলের সমর্থকরা যত লক্ষ পিস জার্সি কিনেছেন, ওই জার্সি যদি তারা, ওই টাকাটা যদি ওই সমাজের গরিব মিসকিনকে দিতেন, তাহলে সমাজের মানুষেরা আপনার অন্তত একটা জার্সির বিনিময়ে হয়তো একটা পরিবার বেঁচে যেত, এক বেলা খাবার পেত। না হয় অন্তত একজন ক্ষুধার্ত মানুষ তো এক বেলা পেট ভরে খেতে পারত। 10টা জার্সির পয়সা জমা হলে, 100টা জার্সির পয়সা জমা হলে আমাদের সমাজে একজন চিকিৎসার অভাবে মরতেছে, এই মানুষটার অন্তত আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা মেডিকেলি করাতে পারতো, চিকিৎসা করাতে পারত।
লাভ কি? হাজার হাজার মাইল দূরে খেলা হচ্ছে আর আমি এখানে লম্বজম্ব করে লাশ পর্যন্ত কিলাকিলি মারামারি করে খুনাখুনি পর্যন্ত চলে যাচ্ছি। এই সমর্থক এই সমর্থকের বিরুদ্ধে কথা বলছে, বসতে হাত থাকতে আমার মুখ কেন? মুখ বন্ধ কর, হাত দিয়ে মার। এগুলি হচ্ছে আমাদের সমাজকে ধ্বংস করার মাধ্যম। এগুলি হলো লাহওয়াল হাদিস, এগুলি হলো আল্লাহর জিকির ইবাদত থেকে মানুষকে গাফিল করার হাতিয়ার। আরেকটি হচ্ছে আপনার মোবাইল। মোবাইল হচ্ছে এক প্রকারের নেশা। যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে তাদের ম্যাক্সিমাম মানুষ, অধিক সংখ্যক মানুষ আপনার মোবাইল আসক্ত, নেশাগ্রস্ত। ওই মোবাইলে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়, কোনো খবর থাকে না। চোখের জ্যোতি নষ্ট হচ্ছে, মেধা নষ্ট হচ্ছে, অকেজু হয়ে যাচ্ছে এবং তার স্মৃতিশক্তি বিলুপ্ত হচ্ছে। সাথে সাথে এই মানুষটা অলস জীবনযাপনের কারণে শরীরটাও অকর্মণ্য হয়ে যাচ্ছে। সেগুন কাঠ না হইয়া ওইটা আমলা কাঠ হচ্ছে। আল্লাহর দেওয়া দেহ নিয়ামত, এটা সেগুন কাঠ হওয়া দরকার ছিল, সেটা এখন আমলা কাঠ হচ্ছে। আমলা কাঠে ঢেকি দিয়ে যেমন ধান বানা যায় না, ঠিক এইরকম এই অলস মস্তিষ্ক দিয়া সমাজের কোনো পরিবর্তন আনা যায় না। শোনেন, মোবাইল আসক্তি, খেলা আসক্তি, আর মদ, হিরোইন, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, যত প্রকার আছে, নিকোটিন, সিগারেট, তামাক, জর্দা, সব প্রকার আসক্তির মূল উৎসই হলো নেশা। আর সবগুলি হলো মাদক। মোবাইলও এক প্রকারের মাদক, খেলাটাও এক প্রকারের মাদক। যা মানুষের মাথাকে গুলিয়ে দে তাই মাদক। যা মানুষের মাথাকে গুলিয়ে দে, তালগুল পাকিয়ে দে, এটাই হলো মাদক। এই জন্য মাদকের সংজ্ঞায় বলা হয়েছে ইসমুন লিকুল্লি মুস্কিরিন। প্রত্যেক নিশাজাত বিষয়ই হলো মাদক। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, সুনানে ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। বর্ণনাকারী সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। কি ওসিয়ত করেছেন? বলছেন, লা তাশরাবিল খামর, তুমি নিশাজাত কিছু পান করিও না, নিশাজাত কোনো কিছু পান করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, যে নিশ্চয়ই এই নিশাজাত বস্তু হলো সকল অপকর্মের মূল। একজনকে বলা হলো যে তুমি জিনা করো, ব্যভিচার করো। সে বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কাজ করা যাবে না। এই কাজ করলে কি, এই কাজ যে করবে সে আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে। ঠিক আছে, তা এখন এই জিনা এটা করবে না, না করে দিয়েছে। আচ্ছা তাহলে তুমি খুন করো। বলছে খুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানুষ মানুষকে খুন করতে পারে? না না না, এটা করা যাবে না, খুন করবে না। তখন তাকে বলা হলো যে তাহলে তুমি সামান্য একটু মদ পান করো। লোকটা বলল, মদ পান করা ছোট পাপ, দেখ এইটা করা যেতে পারে। খবরদার, আমি জিনা করব না, ব্যভিচার করব না, আমি খুন করব না, কিচ্ছু করব না। মদ সামান্য নেশা, এইটা আবার কি? ওই যে যারা বিড়ি খায়, এই খেলে কি হয়?
জর্দা খায়, এরা কইলে এটা তেমন কিছু না, সামান্য খাই, সামান্য, এমন ভাবে কয় মনে হয় যেন এই হাতেও লাগে না দাঁতেও লাগে না, এমন ভাবে বলে কি সামান্য। তো ওই লোক বলে এটা সামান্য মদ, সামান্য কিছু, এটা গেলে কি হবে। এখন আবার নাকি সমাজে মদ আছে, কমন মদ নাকি বাংলা মদ, এটা নাকি আসর করে কপ, তো বাংলা মদ, তো এটা সামান্য, সামান্য খেলে কি হবে। তখন সে ফাঁসারি, এরপরে সে মদ পান করেছে, মদ পান করে যখন মাতাল হয়েছে তখন গিয়ে মাতলামি অবস্থায় সে আর দরজা আর সে কন্ট্রোল রাখতে পারে নাই, ওই জিনা করেছে, জিনা করার পরে আবার কইছে জিনা করছে, আবার মাতলামি থামে নাই, খুনও করেছে। তাহলে সামান্য মদ তাকে জিনা কাজে নিয়ে গেল, সামান্য মদ তাকে খুন করালো। আজকের সমাজে সন্তান তার মাকে মারছে, বাবাকে মারতেছে, স্ত্রীকে মেরে মেরে রাস্তায় ফেলে দিচ্ছে, শুধুমাত্র মাদকের টাকা জোগাড় না করতে পেরে। টাকা দাও মাদক খাবো, আবার পয়সা দিয়ে দাও, খালাস, একটা ট্যাবলেট 300 না 500, এটা দিয়ে দাও, এই ট্যাবলেটটা খাইয়া একেবারে অমানুষ হইয়া পড়ে থাকবো, জানোয়ার হইয়া পড়ে থাকবো, তবুও ভালো। এটা না পেয়ে সে তার মাকে মারছে। কয়েক বছর আগে শুনেছেন যে বাবা মসজিদে মুয়াজ্জিন আজান দিতে গেছে ফজরের সলাতে, এসে দেখে ছেলে মার কাছে দাবি করেছে নিশার টাকা মা দিতে পারে নাই, মাকে বটি দিয়ে কুবাইছে। তারপরে আরো 2টা বোন ছিল, সেটা চিল্লাইছে, সে 2টারেও জবাই করছে। এখনকার অবস্থা, সমাজের চিত্র দেখেন, বেশিরভাগ খুন মাদক কেন্দ্রিক, বেশিরভাগ মারামারি মাদক কেন্দ্রিক, বেশিরভাগ সংসার ভাঙছে মাদক কেন্দ্রিক, বেশিরভাগ পরকীয়ায় জড়াচ্ছে মাদক কেন্দ্রিক। এক সময় মাদক খেতে খেতে, হেরোইন গাঁজা ইয়াবা খেতে খেতে যখন ওই মানুষটা শুধুমাত্র কঙ্কাল থাকে, তার আর এনার্জি বলতে কিছুই থাকে না, মনুষ্যত্ব বললে কিছুই থাকে না, পুরুষত্ব বলতে কিছুই থাকে না, তখন তার ঘরের বউ কি করবে, পাগলামি শুরু করে, আর আরেকজন তখন তাকে ফুসলায়, সেদিকেই দৌড়ায়। যাবেন কোথায়? এই মাদক আমাদের সমাজকে ধ্বংস করার একটা বড় বড় হাতিয়ার। যদি মাদকের বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াই, তাহলে আমরা কি হয়ে যাব, শেষ হয়ে যাব। পাশের বাড়িতে আগুন লেগেছে, আমি যদি বলি ওর বাড়ি পড়ছে, অসুবিধা কি, কিন্তু আগুনটা যে একটু বেরিয়ে যে আমার ছাদে ধরবে না, আমার ঘরে ধরবে না, আমার চালে ধরবে না, তার কি গ্যারান্টি আছে? কতটুকু নিশ্চয়তা আছে? আরে অমুকের ছেলে মাদক খেয়ে খারাপ মাতাল হয়ে গেছে, হোক, তাতে আমার কি? তো অমুকের ছেলের পরে যে আপনি টার্গেট, এটা কি আপনি বুঝেছেন? ওই সমাজ তো আপনাকেই টার্গেট করবে, ওই ছেলেগুলি আপনার ছেলেকে নষ্ট করবে, ওই বাপেরা আপনার সন্তানকে নষ্ট করবে, একে একে পুরো সমাজ মাদকাসক্ত হয়ে যাবে। আপনি পাবনায় একটা হাসপাতাল আছে, মেন্টাল হাসপাতাল, তাই না? ওই মেন্টাল হাসপাতালে আপনি যাবেন, সব পাগল আপনার সাথে কথা বলতে চাইবে, বলবে যে ভাই আমি ভালো মানুষ, আমার খামাখায়ের ভিতরে আটকাই রাখছি, আমি ভালো, যত পাগল আছে সবগুলি ভালো, কথা বেশি বলবেন আপনি সেখানে পাগল। তো সমাজের সব যখন এই মেন্টাল হয়ে যাবে, সমাজের সব যখন পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, হিরোইনখুর হয়ে যাবে, তখন ওই সমাজে আপনি আমি একজন ভালো থাকতে চাইলেও আপনাকে আমাকে পাগল বানাইয়া ছাড়বে। এই সত্য যদি আমরা উপলব্ধি না করি, তাহলে আমরা কিসের মনুষ্যত্ব বোধের অধিকারী, কিসের মানুষ, কিসের বিবেকওয়ালা, কিসের শিক্ষিত?
কিসের বুদ্ধিজীবী আর কিসের ব্যবসায়ী শিল্পপতি, কিসের মুত্তাকি পরেজগার, কিসের ইমানদার, কিসের ইমাম খতিব, কি আমরা? এটা আমাদের বুঝতে হবে। এই মাদক আমাদের সব শেষ করছে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পথে যখন মসজিদুল আকসায় গিয়ে পৌঁছলেন, তখন তার সামনে হাজির করা হয়েছিল দুটি পাত্র। এক পাত্রে হলো দুধ, আরেক পাত্রে হলো মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হলো, আপনি যে কোনো একটা গ্রহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন, মদের পাত্র গ্রহণ করলেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী যখন দুধের পাত্র গ্রহণ করলেন, মদের পাত্র গ্রহণ করলেন না, জিবরিল বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন হাদাকাল্লাহু লিল ফিতরাহ, আল্লাহ আপনাকে স্বভাব সুলভ কল্যাণটা গ্রহণের জন্য আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, অর্থাৎ নির্দেশনা দিয়েছেন। ওয়ালাউ আখাস্তাল খামর, যদি আপনি দুধের পাত্র গ্রহণ না করে মদের পাত্র গ্রহণ করতেন, তাহলে গাওয়াত উম্মতুক, তাহলে আপনার উম্মত সব গাবি, বোকা, নির্বুদ, পাগল হয়ে যেত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদেরটা গ্রহণ করলে মদই হয়ে যেত, মানে উম্মতের সেরা, উম্মতের প্রধান উপভোগ্য, আর এটা সবাই গ্রহণ করত, করার পরে পুরোটাই পাগল হয়ে যেত, পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেত। কে বলেছেন? জিবরাইল আলাইহিস সালাম। হাদিস সহিহ বুখারী হাদিস। সুতরাং পরিষ্কার কথা, ওয়ালাউ আখাস্তাল খামর, হে নবী আপনি যদি, বলছেন কে? জিবরাইল আলাইহিস সালাম, আপনি যদি মদটা গ্রহণ করতেন, গাওয়াত উম্মতুক, তাহলে আপনার উম্মত একেবারে বিভ্রান্ত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তাহলে বুঝতে পারছেন মদ কত বড় ধ্বংসকারী বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 219 সূরা বাকারার 219 নম্বর আয়াতে বললেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, হে নবী আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। তাহলে বোঝা গেল ওই জাহিলি যুগ থেকে এটা চলে আসা মদ আর জুয়া। মদ আর জুয়া ভালো মানুষের না, জাহিলদের, বর্বর জাতির কাজ, অসভ্য জাতির কাজ, খায়নার কাজ, যার যেখানে মানুষ বলতে কিছু নাই, খুন খারাপি আর জিনা ব্যভিচার যাদের সমাজের মুখ্য ভোগ্য বস্তু ছিল, মনুষ্যত্ব বলতে কিছুই ছিল না, সেই সমাজের কাজ হলো মদ আর জুয়া। কোরআন নাযিল করছেন আর আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? এগুলি ভালো, খাওয়া যাবে, কি হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ফীহিমা ইসম, বলে দাও দুটার ভিতরে পাপ, দুটার ভিতরে গুনাহ, দুটার ভিতরে ক্ষতি। ক্ষতির কথা জানিয়ে দিলেন। এই ক্ষতির কথা যখন জানালেন, তো এরপরে আল্লাহ বলে এতে কিছু লাভ আছে, কিছু লাভ আছে। বিষ দিয়ে বিষ নামানো হয়, অনেক সময় বিষ দিয়ে বিষ নামানো হয়, কথায় বলে না কাঁটা দিয়ে কাঁটা তুলে। অনেক ড্রাগ আছে, ঔষধ আছে, যেগুলি বিভিন্ন প্রকার বিষ দিয়ে তৈরি। এক বিষকে ধ্বংস করার জন্য আরেক বিষকে ব্যবহার করা হয়। সুতরাং এটার ভিতরেও সেই বিষটা আছে, এটার ভিতরেও বিষ আছে। তাই এটাতে কিছু উপকার হতে পারে, কিন্তু মনে রাখো, ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এটার উপকারের চেয়ে অপকার সবচেয়ে বেশি। উপকারের চেয়ে পাপ সবচেয়ে বেশি, গুনাহ সবচেয়ে বেশি। তাহলে গুনাহ সম্পর্কে জানিয়ে দেওয়া হলো, পাপ সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। জুয়া খেললে পাপ আর মদ খেলে পাপ, ক্ষতির কথা জানিয়ে দেওয়া হলো। এবার মানুষ সচেতন হলে ভালো কথা, সচেতন হলো না, তখন এই নিশা খেয়ে তারা সলাতে গেল, নামাজ পড়তে গেল। এখন নামাজে গেলে নিশাকুর,
পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। সুতরাং সে সলাতের মধ্যে কি বলতে কি বলবে, কি বলতে কি বলবে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দাও হে নবী, হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত মূর্তিগুলির ইবাদত করো আমি নবী সেই মূর্তিগুলির ইবাদত করি না। এখন লা বাদ দিয়ে দিল, পাগলামির কারণে লাটা বাদ দিয়ে দিল, বলল আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তিগুলির পূজা করো আমিও সেই মূর্তির পূজা করি। কি হয়ে গেল? পোড়াটাই তো পাল্টে গেল, পোড়াটা পাল্টে গেল না? এই পাগলামির কারণে কোন দিক দিয়ে ঠুস করে ইমান বার হয়ে কাফির হয়ে গেল, টের পাইলেন আপনি? নিশা মারাত্মক, নিশা হলো মারাত্মক। আমি আপনাদের বলেছি যে একদিন সলাতে, আমি এই মিম্বরে হয়তোবা বলেছি জানি না, যে সলাতে একজন পাগল আমার সামনে, লাস্ট কাতারে আমি মসজিদের, আসরের সলাত, ওই পাগল সলাত আদায় করতেছে, তার উপরে সলাত কিন্তু ফরজ না। পাগল মানে কি? পাগল। এখন মানুষেরা নামাজ পড়তেছে, তার দেখা দেখি সেও নামাজ পড়তে গেছে, সলাত আদায় করতেছে। এখন ও আবার পায়ে পা মিলানোর অভ্যস্ত না। এখন প্রতিষ্ঠানের ছাত্র, তারা শুনেছে যে পায়ে পা মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াতে হবে। এখন ডান থেকে পা মিলাইছে, বাম থেকে পা মিলাইছে, ও আবার পা দুটা সরাই নিয়ে কি করে ফেলে, সরিয়ে দিয়েছে। তো ছেলেরা তো বুঝে না, ছেলেরা মনে করছে যে ওই হাদিস পাইছি, সুতরাং পা আবার মিলাইতে হবে। আর একটু পা মিলাইছে, ও আরো পা দুইটা চাপাইছে, আর একটু পা মিলাইছে, আর একটু চাপাইছে, চাপাইতে চাপাইতে দুই পা তার এক জায়গায় হয়ে গেছে, পোলাপাক দুই দিক দিয়ে দিছে চাপ। আর যাবে কই? পাগল তো। সুস্থ মস্তিষ্ক হইলে ওইভাবেই থাকতো। তখনই করছে কি, সলাতের কি খবর, নামাজ পড়তেছে, নামাজের ভিতরে ডান কোনি দিয়ে ডান দিকে যে ছেলেগুলি ছিল সবগুলি দিয়েছে একটা ঘুষি, আর বাম দিক দিয়ে আরেকটা ঘুষি, ওই দিকে কাতার পড়ছে কাইট হইয়া, ওই দিকে কাতার পড়ছে কাইট হইয়া, সলাত হইয়া চিল্লা চিল্লি। এটাই হলো আল্লাহ বলছেন সূরা আন-নিসা এর 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান ওয়ালো, जिन्होंने ईमान लाया हो, আয় ঈমান ওয়ালো, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাহ, নামাজ के करीब मत जाओ, লা তাকরাবুস সালাহ, নামাজে যাইও না। কোন অবস্থায়? ও আনতুম সুকারা, ওই অবস্থায় যে তোমরা নিশাগ্রস্ত। নিশা হলে স্ক্রুপ ঢিলা, এই সময় সলাৎ কি আর শয়তানি কি পার্থক্য বুঝবে না, কাজেই যাইও না। তাহলে প্রথম বললেন ক্ষতি নিশায়, এরপর বললেন খবরদার নিশা করে অবস্থায় সলাতে যাইও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, তুমি আমাদের জন্য আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামারি বায়ানান শিফাআ, হে আল্লাহ, তুমি আমাদের জন্য মদ সম্পর্কে বলছো ক্ষতি, সলাত অবস্থায় মদের কাছে যাইতে নিষেধ করেছো, বুঝতেছি না, মদের ব্যাপারে ফাইনাল একটা কথা বইলা দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথার মানুষ, সোজা মানুষ। সমাজ দেবেন কিছু মানুষ এক কথার থাকে, এরা রাগ করে বেশি, কিন্তু মনে রাখবেন এদের দিলে পেস থাকে না। আর যারা মিষ্টি মিষ্টি কথা কয়, মিষ্টি মিষ্টি কথা দেয়, কথা দিয়ে কথা মারে, কথা নেই প্রাণে মারে শেষে। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, আর কথা দিয়ে কথা নে প্রাণে মারে শেষে। এই মিষ্টি মিষ্টি কথা দিয়ে কথা নিব, আপনারে বেকায়দায় ফেলবো। আর আরেকদল সোজা সাপটা মানুষ, জাম আসছে সত্য বলে দেবে, এসপার ওসপার তাকাবে না, উত্তর দক্ষিণ তাকাবে না, বলে দেবে। এই মানুষগুলি আসলে সরল হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রকম একজন নিবেদিত প্রাণ ব্যক্তি, যিনি ইসলামের জন্য ফেদা। তিনি বলছেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামারি বায়ানান শাফিয়া, হে আল্লাহ,
তুমি আমাদের জন্য মদ ব্যাপারে ক্লিয়ার বক্তব্যটা দিয়ে দাও। মদে ক্ষতি, মদ নিশা অবস্থায় সলাতে যাইও না, সবই বুঝলাম, তারপরেও আমার কাছে আরো একটু ক্লিয়ার কথা তোমার কাছ থেকে জানতে চাই। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াত নাজিল করে বললেন, ফাহাল আনতুম মুনতাহুন। এবার আমি মদকে হারাম ডিক্লেয়ার করে দিলাম, তোমরা কি মদ থেকে থামবে না? মদ ছাড়বে না? এই আয়াত যখন নাজিল হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনতাহাইনা, এখন থেকে ছেড়ে দিলাম। তোমরা ছাড়বে না? অর্ডার আল্লাহর, আল্লাহর গোলাম হিসাবে ওমর বললেন, ইনতাহাইনা, ছেড়ে দিলাম। যখনই মদের এই আয়াতটা নাজিল হয়ে গেল, মদ হারাম, নিষিদ্ধ, যাদের কাছে মদ ছিল পাতিলে কলসিতে, সবগুলি তারা রাস্তায় নিয়ে ফেলে দিলেন, এক ফোঁটাও রাখলেন না। আমরা ওই চিন্তা করতাম, যদি না খাই, যে খায় হের কাছে পয়সা দেই, তাও তো কয়টা টাকা পাবো, তাই না? অথবা বলতাম, আচ্ছা মদ তো আজকে নাজিল হয়েছে, যা আছে তা খাইয়া লই, তারপরের থেকে আর কিনবো না। ঠিক আছে? একেবারে ধূমপান করতেছে, সে কিন্তু মরতাছে, আরেকজনকে মারতাছে, কারণ তার এই ধূমপানটা শুধু তার নল দিয়ে ঢুকতেছে না, আপনার নল দিয়েও ঢুকতেছে। তারপরে যদি বলে এটা বাদ দাও, তো ওটা বাদ দাও, বলে মিয়া একটা শলা কিনছি 40 টাকা দিয়ে, এটা সাইরা ফেলি, টান আরেকটা জুড়ে দিব শেষ করার জন্য। ধমকাইবেন, ওই বিড়িটা ছাড়, বিড়ি ওইটা ছাড়, সামান্য দেখবেন লাস্টে একটু আসে, তাও সে বলবে যে আরেকটা টান জোরে মারবে, যেটা আস্তে মারতো, জোরে টান দিয়ে একেবারে শেষ পর্যায়ে নিয়ে আপনার ওই ফোম না কি আছে টানার জন্য ফিল্টার, ওই ফিল্টারে লাগাইয়া টান দিব, দিয়া মানে এখানে শেষ করে বলবো, আরে ভাই নে ফেলে দিলাম, তার মানে আর নাই খাবে কোত্থেকে। এগুলো নিশাখোরের চরিত্র। কিন্তু সাহাবারা কি করলেন? ইনতাহাইনা, অর্ডার, আমি আল্লাহর গোলাম, অর্ডার বাস্তবায়ন করলাম, কাল বিলম্ব না। তাই আমরা বলবো, ইমানদার হন, মুসলিম দাবি করে থাকেন, তাহলে আপনার এলাকায় কোনো মদ চলতে পারে না, কোন হিরোইন, গাঁজা, ইয়াবা চলতে পারে না। আপনারা জানেন, এই কথা বললে আমাদের এই এলাকায় দূর থেকে মানুষ এসে বাড়া থাকে। কেন থাকে? শান্তিপ্রিয় এলাকা বলে বাড়া থাকে, মসজিদের নগরী বলে বাড়া থাকে। এই কথা বললে আপনারা বলবেন কেন? বাস্তব মিলাইয়া দেখেন, এখানে চুরি নাই, ছিনতাই নাই, ডাকাতি নাই, মারামারি নাই, এবং সন্তান হারিয়ে যাবে, সন্তান কিডন্যাপ হবে, এই সমস্ত ভয় নাই। কিন্তু এই নিশা, এই মদ আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের এই সমাজে দেখা যাচ্ছে মাঝে মাঝে চুরি ঘটতাছে, ছিনতাইও ঢুকতাছে। আস্তে আস্তে সব পাপ ঢুকবে। হুঁশিয়ার হন, দরজা বন্ধ করুন, অন্যায়ের দরজা বন্ধ করুন, যেন কোনো পাপী এই সমাজে ঢুকতে না পারে। এই সাবধান আপনাদের থাকতে হবে। মনে রাখবেন, একটি হাদিস পরেই শেষ করি। হাদিসটি তিরমিজির হাদিসটা হলো এই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামারা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 সাবান। একবার মদ পান করলে 40 দিনের কোনো নামাজ কবুল হবে না। মদ খাইয়া নামাজ পড়লে, একবার মদ, হিরোইন, গাঁজা, ইয়াবা খাইলেন, এগুলি খাইয়া নামাজ পড়লেন, 40 দিনের নামাজ আর কবুল হবে না। এবার আপনি তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবে। কয়বার? 3 বার তওবা কবুল করবে। আবার আপনি মদে চলে যাবেন, মদ পান করবেন, আপনার জন্য আরো 40 দিনের ইবাদত শেষ।
তিনবার পর তওবা করার পরে আমার যখন আপনি বলবেন মদ পান করবেন, নিশা করবেন, আর বলবেন আল্লাহ আমি ভুল করছি মাফ করে দাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই তৃতীয়বার তওবা চতুর্থবার তওবা করিলে আল্লাহ আর বান্দাকে সুযোগ দেবেন না। ফাইন্নাহু তাব ওয়ালাম ইয়াতুবুল্লাহু আলাইহি ওয়ালাম ইয়াতুব আল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করবেন না, বরং তার জন্য শাস্তি হলো সাকাহু মিন নাহরিল খাবাল, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাহরুল খাবাল রেখে দিয়েছেন। কিলা ইয়া আবু আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করা হলো, হে আবু আব্দুর রহমান এই নাহরুল খাবাল কি? তিনি বললেন নাহরুন মিন সাদিদি আহলিন নার, এটা হলো জাহান্নামীদের আগুনে পোড়া শরীর থেকে বের হওয়া যে পুঁজ পচা গন্ধ, এই গন্ধ পুঁজগুলি এক জায়গায় জমা করবেন এবং এইগুলিকে পান করতে দেবেন যারা দুনিয়ায় মদ পান করেছে, এটাই তাদের শাস্তি। হেরুইন, ইয়াবা, গাঁজা খেয়েছে, তাদেরই শাস্তি। অতএব আসুন আমরা এই অন্যায়ের বিরুদ্ধে, খেল তামাশা এবং যত প্রকার নেশা সব কিছুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি, নিজেরা ঘৃণা করি এবং সমাজেও যেন এই মানুষগুলি না ঢুকতে পারে, আমাদের এই শান্তির সমাজকে অশান্ত যেন না করতে পারে, সেদিকে আমরা সকলেই সজাগ দৃষ্টি দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম, ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর